12টার দিকে প্রথমে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগ সমাবেশ করার জন্য পল্টন ময়দান দখল নিতে গেলে পুলিশের সাথে এই সংঘর্ষ বাধে। অন্যদিকে জামায়াত ইসলামের সাথে ছিল তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। উভয় পক্ষই তখন বেশ মারমুখী অবস্থানে ছিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক 21শে ফেব্রুয়ারি অমর হোক। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি খুবই ভালো এবং সূর্য উঠছে, চকচকা আবহাওয়া আমি দেখছি। তারেক ভাই, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে। আওয়ামী লীগের ব্যাপারে আপনার বক্তব্য কি বা আপনার অবস্থানটা কি? আওয়ামী লীগের অফিস কি খোলা উচিত না? খুলবে না, সারা জীবন বন্ধ থাকবে, আজীবন বন্ধ থাকবে। শুধু জামাতে ইসলাম রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, আর কেউ রাজনীতি করবে না। হাসনাত আব্দুল্লাহ, সাজিদ সালামরা রাজনীতি করবেন, পুরো দেশকে উল্টে পাল্টে দিবেন, কিন্তু বাস্তবতা বুঝবেন না। রোগের সঠিক ডায়াগনোসিস করবেন না, রোগ সম্পর্কে উদাসীন থাকবেন, আবার রোগ থেকে মুক্তি পেতে চাইবেন, তা তো আর হতে পারে না। তারা রাজনীতি করবে কিন্তু ফ্যান্টাসিতে ভুগবেন। মঙ্গলবার আওয়ামী লীগের যে একটি মিছিল বের হলো রাজধানীতে, সেটি দেখে তারা সত্যি সত্যি কি ভয় পেয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, নাকি তারা যে হুঁশিয়ার হুঙ্কার ছাড়ছেন, সত্যি সত্যি তাদের কোনো রাজনৈতিক আদর্শবাদিতার জায়গা থেকে এই কথাগুলো বলছেন? সম্মানিত দর্শক মণ্ডলী, নির্বাচনের পর দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের বেশ কয়েকটা জেলাতে আওয়ামী লীগের কার্যালয় নতুন করে খোলা হয়েছে। সেখানে জয় বাংলা স্লোগানও দেওয়া হচ্ছে এবং শহীদ মিনারে ফুল দিয়ে তারা কিন্তু বরণ করে নিচ্ছে। তাদের অফিসগুলা কিন্তু একের পর এক খুলে যাচ্ছে। এদিকে এই বিষয়টা দেখে এনসিপি এবং জামাত তারা কিন্তু বলতেছে যে আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসন করছে বিএনপি। এক দফায় আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে এক ধরনের সংঘর্ষ হয়েছে। দর্শক, আওয়ামী লীগ অতি দ্রুতই বাংলাদেশে ফিরে আসতেছে, ইতিমধ্যে আমরা তাদের কার্যকলাপ দেখে বুঝতে পারতেছি। দর্শক, আমরা চলুন এই ভিডিওতে দেখে আসি যে আওয়ামী লীগের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন জামাতের নেতাকর্মীরা। তো চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। জয় বাংলা, জয় বাংলা। দাদু বান্ধব দিকে প্রথমে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগ সমাবেশ করার জন্য পল্টন ময়দান দখল নিতে গেলে পুলিশের সাথে এই সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের। আওয়ামী লীগ কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট ছোড়ে। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণের আওয়াজে পুরো এলাকা প্রকম্পিত হয়। প্রায় ঘণ্টা দেড়েক যাবৎ পুলিশের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের এই সংঘাত চলেছে। সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার। আওয়ামী লীগের কর্মীরা দৈনিক বাংলার দিকে এগিয়ে যেতে চাইলে সংঘর্ষ শুরু হয় জামায়াত ইসলামের কর্মীদের সাথে। এ সময় একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। উপস্থিত পুলিশ সদস্যদের ভাষ্যমতে বিস্ফোরণের মধ্যে কিছু ছিল ককটেল বিস্ফোরণ এবং কিছু ছিল গুলির শব্দ। পুরো এলাকায় তখন এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে ককটেল এবং গুলি কোন দিক থেকে আসছে সেটি বোঝা যাচ্ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ব্যাপক টিয়ারশেল এবং রাবার বুলেট ছুড়েছিল। এ সময় ইটের আঘাতে এক ব্যক্তি রাস্তায় লুটিয়ে পড়ে। আওয়ামী লীগ কর্মীরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। তাকে লাঠি দিয়ে পিটিয়ে চারপাশে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। তখনই ধারণা করা হচ্ছিল যে লাঠি দিয়ে পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। জয়পুরহাটে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ চলছে। বিরোধী দলের নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই
রাজনীতি খুবই ভালো এবং সূর্য উঠছে, চকচকা আবহাওয়া আমি দেখছি। তারেক ভাই, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, আওয়ামী লীগের ব্যাপারে আপনার বক্তব্য কি বা আপনার অবস্থানটা কি? আওয়ামী লীগের অফিস কি খোলা উচিত না? খুলবে না, সারা জীবন বন্ধ থাকবে, আজীবন বন্ধ থাকবে। শুধু জামাতে ইসলাম রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, আর কেউ রাজনীতি করবে না, তাই না? এটা তো উচিত না। আস্তে আস্তে সব স্বাভাবিক। এই যে 21শে ফেব্রুয়ারিতে গত বছর সাংস্কৃতিক মনা মানুষগুলো এখানে আসেনি, গত বছর আসতে ভয় পেয়েছে। এই বছর কিন্তু সাংস্কৃতিক মনা ব্যক্তিরা একটু একটু আসা শুরু করেছে। এটাই একটা পরিবর্তন, ঠিক আছে? শুধু ধর্মভিত্তিক গোষ্ঠীর উপরে দায়িত্ব চলে যাওয়ার ফলে একটা যে নেতিবাচক প্রভাব পড়ে, তা সেখান থেকে এইবার একটু লিবারেল জায়গা থেকে এবং সত্যিকারের বহু ধর্মীয় চর্চা একটা লিবারেল সরকারের সময়েই সম্ভব। এবং দেখুন, যদি জামাতের হাতেই দায়িত্ব চলে যেত একটা ধর্মীয় সংগঠন হিসেবে, ধরলাম তারা সঠিক ধর্মীয় সংগঠনই, তারা হেফাজত বা অন্যান্য ধর্মীয় যে আচার আছে, পদ্ধতিগত বিষয় আছে, তাদেরকে তারা সহ্য করতো, তাদেরকে তারা সঠিক রাখতো। তার মানে একটা লিবারাল গভর্নমেন্টের কাছে জামাত যেরকম নিরাপদ, হেফাজত এরকম নিরাপদ, তেমনি খিলাফত আন্দোলন বা অন্যান্য অপরাপর যারা আছে তারাও নিরাপদ, কওমিরাও নিরাপদ, আবার হলো আলিয়া মাদ্রাসা তারাও নিরাপদ, ঠিক আছে? আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি কিভাবে দেখছেন? আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি খুবই ভালো এবং সূর্য উঠছে, চকচকা আবহাওয়া আমি দেখছি, তাদের ভালো আছে। কিন্তু তারা যদি মনে করে তারা প্রচলিত রাজনৈতিক সিস্টেমে বিক্ষোভ করা, আপনার হলো ভাঙচুর করা, গাড়িতে আগুন দেওয়া, ক্ষোভ প্রকাশ করা, এগুলোর এখন সময় না। তাদেরকে বলবো তারা অফিসগুলো খুলতে পারছেন, বর্তমান সরকার সেই জায়গাতে স্পেস দিচ্ছেন, বর্তমান সরকার একটু একটু স্পেস দিচ্ছেন, সেই স্পেসটা পেয়ে তারা যেন অতীতের ভুলগুলো সংশোধন করে, একটা সুন্দর বাংলাদেশ বিনিময়ের জন্য সাহায্য করে, এটাকে তাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যেটুকু স্পেস পাচ্ছেন এটাকে মিসইউজ করেন না, আন্দোলনের মধ্যে ঢুকে ভায়োলেন্স করেন না। আপনারা অনেক ভুল করছেন, অনেক বড় ভুল। এত বড় ভুলের পরে আপনাদের রাজনীতির জায়গাটা আপনারাই পাচ্ছেন না, আপনারাই ভয়ে আসছেন না কেন বলেন? আপনারা ভয় পাচ্ছেন কেন? তার মানে ভয় পাওয়ার মতো কাজ আপনারা করছেন, এইটুকু আকাম করছেন না, তাই না? মানুষ কি মারা গেছে না? মানুষ তো মারা গেছে। আমরা পার্থক্য করি, তুলনা করি কিসের সাথে? অন্য একটা পক্ষের সাথে, অন্য একটা ঘটনার সাথে, যে এখানে জামাত ইসলাম রাজনীতি করছে, যারা বড় একটা গণহত্যার সঙ্গে জড়িত, যারা ধর্ষণের সঙ্গে জড়িত, এবং তার ব্যাপকতা কতটুকু, তার ব্যাপকতা সব রাজনৈতিক দল মিলেও এত ব্যাপক করতে পারবে না, এতটুকু বড় অপরাধ করতে পারবে না। সেই প্রক্রিয়া আমরা তুলনা করি যে ওরা যেহেতু করছে, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ভুল করছে, তাদের যারা নির্দোষ আছে তারা রাজনীতি করুক, এটা আমাদের চাওয়া, যে নির্দোষ মানুষগুলো। আমরা কখনোই কোনো খুনির রিকনসিলেশন চাই না। একজন খুনির কোনো হত্যার কোনো মাপ হয় নাকি? এটা বিচার হয়, ঠিক আছে? কোনো খুনি বিচার ছাড়া মাঠে রাজনীতি করবে, এটা আমরা কোনো সময় চাই না, কোনো সময় চাই না। আমরা নির্দোষ নিরপরাধ মানুষগুলোর স্বাধীন বিচারের অধিকার চাই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ তারা কিন্তু বাংলাদেশে আবারও নতুন করে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ইতিমধ্যে তারা কিন্তু সফল হয়েছে, বেশ কয়েকটা জেলাতে আমরা দেখেছি। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।